আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিভাবে আপনারা ফেসবুকে অ্যাডস রানের মাধ্যমে সেল করবেন, কনভার্সন নিয়ে আসবেন। তো চলুন আমরা ডেইলি আমরা 200 থেকে 30 থেকে 50 আমরা কনভার্সন নিয়ে আসবো। আমরা এসএমএস নিয়ে আসবো, অর্ডার কমপ্লিট করব। সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাড রান করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরা হবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করবো। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আপনাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসতে হবে। অ্যাডস ম্যানেজারে আসার পর এখানে ক্রিয়েট অপশন থাকবে, যারা নতুন তাদের জন্য অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন নেক্সট ক্লাসে আমরা দেখবো। তো আজ আমরা অ্যাড ক্যাম্পেইন করবো, যে মেসেজ কিভাবে আমরা কনভার্সন নিয়ে আসবো। আমরা ক্রিয়েট যে অপশন আছে, আমরা ক্রিয়েট আসবো, ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো এখানে আপনি যখন আপনার কি মেসেঞ্জার প্রয়োজন, আপনার মেসেঞ্জার বা আপনার হোয়াটসঅ্যাপে কনভার্সন প্রয়োজন, সেক্ষেত্রে আপনার ইংলিশমেন্ট আপনার প্রয়োজন ইংলিশমেন্ট। তো ইংলিশমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউজ পোস্ট এবং কনভার্সন কলস আসবে এবং কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে, আপনার রিকমেন্ডেশন সেটিং এবং ম্যানুয়াল ইংলিশমেন্ট ক্যাম্পেইন। তো আপনি কিভাবে ম্যানুয়াল ইংলিশমেন্ট ক্যাম্পেইন করবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন ক্যাম্পেইন নেম। তো এখানে আপনি যে ক্যাম্পেইন নেম দেবেন দেন। আমি এখানে লিখবো আমার ক্যাম্পেইন নেম। আমি আমার ক্যাম্পেইন নেম দিলাম এবং নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে আপনাকে ক্যাটাগরিজ বলছে। তো আপনার পেজে কোনো ইস্যু থাকলে আপনি ক্যাটাগরিজ দিতে পারেন। তো আমার পেজে কোনো ইস্যু নেই, ক্যাটাগরিজ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এগুলো যেগুলো থাকবে আপনার সবকিছু এখানে কিছুই করতে হবে না। হ্যাঁ, আপনি এবিটি টেস্ট এগুলো কোনো কিছু দিতে হবে না, আপনি নেক্সট করেন। নেক্সট করার পর এখানে দেখেন আপনার নিউ ইংলিশম্যান অ্যাডস। হ্যাঁ, এখানে আপনাকে অ্যাড সেটিং, এখানে আপনাকে অ্যাড নাম দিতে হবে। তো আমি ওইটা কপি করে রাখছি পূর্বেরটাই। তো আমি এখানে আমার নামটা দিলাম। তারপর দেখেন এখানে কি বলছে কনভার্সন লোকেশন। এখানে আপনার যদি ক্লিক করা হয় এখানে দেখেন আপনার কি চাই, মেসেজ চাই না অন ইউর অ্যাড চাই বা ওয়েবসাইট কলস চাই। আপনার মেসেজ চাই, যেহেতু এখন আমি এখানে ক্লিক করেছি মেসেজের জন্য। ক্লিক করে রাখার পর আমি নিচের দিকে আসবো। আসার পর এখানে পেজ সিলেক্ট করতে বলতেছে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটা সিলেক্ট করবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত পেজটা সিলেক্ট করব। এখান থেকে আমার পেজটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, আমার পেজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নিচের দিকে আসবো। এখানে বলছে আপনার আপনার মেসেজিং করবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। আপনি কোথায় মেসেজিং চাচ্ছেন? তো আমি শুধু মেসেঞ্জারই চাবো, আমি ফেসবুকে নিব, আমি হোয়াটসঅ্যাপে নিব না, শুধু ফেসবুকে নিব। সেক্ষেত্রে আমি শুধু ফেসবুক দিয়ে রাখছি। হ্যাঁ, শুধু ফেসবুক দিয়ে রাখছি। এখন আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে বলছে আপনাকে বেড কন্ট্রোল। আর তারপর দেখেন নিচে বাজেট, ডেইলি বাজেট। তো এখানে আপনার ডেইলি বাজেট $20 দেওয়া আছে। তো আপনার ডেইলি বাজেট সর্বনিম্ন আপনার $2 থেকে $3 দেবেন, তাহলে একটা ভালো পরিমাণ সেল আসবে, কনভার্সন একটা বেশি আসবে। হ্যাঁ, তো আমি এখানে আমার কনভার্সন আমি এখানে দিয়ে দেবো $3 দিয়ে দেবো। ডেইলি $3 আমার থাকবে। এবং এখানে আমি স্টার্ট ডেট, তো স্টার্ট ডেট আমি আজ থেকে আমি স্টার্ট করবো। এবং ইন ডেট আমি ইন ডেট এখানে দিব না। হ্যাঁ, ইন ডেট আমি অটোমেটিক ভাবে আমি এটা বন্ধ করে দেবো। অ্যাডটা যখন আমার 5 দিন 6 দিন বা 10 দিন যাবে, তারপর আমি অটোমেটিক ভাবে আমি অ্যাডটা আমি বন্ধ করে দেবো। তো আমি ইন ডেট দিব না। এবং নিচের দিকে আসবে। আসার পর এখানে কি বলছে লোকেশন। হ্যাঁ, আপনার এখানে লোকেশন বলছে। তো লোকেশন এখানে আপনি সিলেক্ট করতে হবে, আপনার প্রোডাক্ট অনুযায়ী লোকেশন সিলেক্ট করতে হবে। এখানে বাংলাদেশ। তো আমি বাংলাদেশ দেখবো। যদি আপনার হচ্ছেন না আমরা বাংলাদেশের কোনো এরিয়ার মধ্যে দেবো, ঢাকা সিটির মধ্যে দেবো, চট্টগ্রাম সিটির মধ্যে দেবো। হ্যাঁ, আপনার চাইলে বিভিন্ন এরিয়া আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি অল বাংলাদেশের জন্যই আমি দেবো অফারটা। এবং আপনার হচ্ছে শো মোর অপশন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে মিনিমাম এগ, আপনার অডিয়েন্সের বয়স মিনিমাম কত হবে। তো আমি এখান থেকে আমার মিনিমাম বয়স 20 বছর দেবো। এবং এখানে আপনি কি বলছে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স। এখানে আপনি চাইলে কাস্টম অডিয়েন্স করে নিতে পারেন। এবং অল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি অল ল্যাঙ্গুয়েজ জায়গায় আপনি বাংলা ইংলিশ সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন নিচে এখানে কি বলছে সেভ অডিয়েন্স বা সাজেশন অডিয়েন্স। তো সাজেশন অডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এগ বলছে। তো আপনার 20 বছর থেকে আপনি সর্বোচ্চ কত বছর অবধি আপনি অ্যাড ডান চালু করবেন। তো সর্বোচ্চ আমি এখানে 50 বছর অবধি অ্যাড ডান চালু করবো।
35 বছর অবধি আমি অ্যাড রান চালু করবো, সর্বোচ্চ 35 বছর। আমার এই প্রোডাক্টটা 35 বছর অবধি মানুষ নেবে, তো আমি সর্বোচ্চ 35 অবধি অ্যাড রান চালু করবো। এবং এখানে মধ্যে অল জেন্ডার, আপনার মেয়েদের যদি হয় শুধু ওমেন সিলেক্ট করবেন, ছেলেদের হলে শুধু ম্যান সিলেক্ট করবেন, এবং সকলের হলে অল সিলেক্ট করবেন। যেহেতু আমার এটা ম্যান, ছেলেদের জন্য, তাহলে ম্যান সিলেক্ট করলাম। এবং এখানে বলছে আমার ডিটেলস টার্গেটিং, এখানে আপনার টার্গেটিং অডিয়েন্স সিলেক্ট, আপনার যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চায় তাদের আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনার যদি এখানে সিলেক্ট করেন, আপনার দেখেন এখানে ব্রাউজ, এখানে বিহেভিয়ার, ইন্টারেস্ট, এগুলোর মাধ্যমে টার্গেটিং করতে পারেন। তো আমি আমার এই যে প্রোডাক্ট সেল করবো, আমি কোনো টার্গেটিং না, আমি সকলের জন্য আমি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, ফেসবুকের মাধ্যমে টার্গেটিংটাই হবে। তো নিচের দিকে আসবেন, আসার পর এখানে প্লেসমেন্ট, তো এখানে আপনার ফেসবুক রিকমেন্ড করছে প্লেসমেন্ট, তো আপনি কি করবেন, এডিট করবেন, এডিট করে আপনার নিজের মতন করে প্লেসমেন্টটা তৈরি করবেন। তো এই যে ম্যানুয়াল প্লেসমেন্টে আসবেন, ম্যানুয়াল প্লেসমেন্টে আসার পর নিচের দিকে দেখেন এখানে কি বলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। তো আমি শুধু ফেসবুক এবং মেসেঞ্জারে অ্যাড চালু করবো, এগুলো তো একটা তো চালু করবো না, অ্যাড টিকমার্ক উঠাই দিলাম। তারপর আমরা এখানে কাজ শেষ, এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড নেম সেম, আবার আপনি অ্যাড নাম দেন। অ্যাড নাম দেওয়ার পর এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখেন বলছে আপনি ক্রিয়েট অ্যাড সেট আপ। হ্যাঁ, তো এখানে আপনার যদি অ্যাড আগে যদি পোস্ট করা থাকে আপনার পেজে, সেক্ষেত্রে আপনাকে আগেরটা সিলেক্ট করতে পারেন এবং ক্রিয়েটও করতে পারেন। তো আমি আমার পেজে পোস্ট করা যায় সেটাই আমি সিলেক্ট করব, ইউজ এক্সিস্টিং পোস্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট পোস্ট। হ্যাঁ, তো এখানে আমি চেঞ্জ পোস্ট এখানে আছে, তো আমি চেঞ্জ পোস্টে সিলেক্ট করব। চেঞ্জ পোস্টে সিলেক্ট করার পর আমি যে পোস্টটা আমি অ্যাড ডান করবো, এই যে এইটা, এই পোস্টটা আমি অ্যাড ডান করবো, এখানে সিলেক্ট করবো, এই পোস্টটা সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্টিনিউ করব। এই যে কন্টিনিউ, কন্টিনিউ করার পর দেখেন আপনাদের সামনে এই ইন্টারফেসটা অ্যাডে চলে আসছে, ইন্টারফেসটা অ্যাডে চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি অ্যাড রিঅ্যাক্টিভ, তো এখানে সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা আসবেন, নিচের দিকে আসার পর এখানে অ্যাড আপনার কল টু অ্যাকশন, এখানে আপনি কি বাটন দেবেন, সেন্ড এ মেসেজ বাটন। হ্যাঁ, সেন্ড এ যে আপডেট পোস্ট, তো আমি এখানে পোস্টে আপডেট দিলাম, আপডেট পোস্ট দিয়ে এখানে আমি সেন্ড এ মেসেজ বাটন দিয়ে দিলাম। এই যে সেন্ড এ মেসেজ বাটন আমার এখানে সেট হয়ে যায়, সেন্ড এ মেসেজ বাটন সেট হয়ে যায়, কল টু অ্যাকশন এখানে আমার সেন্ড টু মেসেজ বাটনটা আমার এখানে সেন্ড হয়ে গেছে। এখন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে আপনার অটোমেটিক যে মেসেজ রেসপন্স, সে রেসপন্স করার জন্য এখানে স্টার্ট কনভারসেশন, এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশন ক্লিক করলে আপনার অটোমেটিক মেসেজটা এখানে আপনি সেভ করতে পারবেন। তো এগুলো আমার টেক্সট লেখা আছে আগে থেকে, টেক্সটগুলো আমি ওপেন করবো জাস্ট। তো এখান থেকে আমি পুরোটাই সিলেক্ট করে আমি এখানে আমার এই টেক্সটটা বসায় দেবো। মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, অপেক্ষা করুন বা সংগ্রহ করতে ওয়েবসাইটে অর্ডার করুন অথবা কল করুন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। হ্যাঁ, তো আমি এখানে দিলাম। এখন আমার এখানে কোশ্চেন ওয়ান, এখানে আমি কোশ্চেন ওয়ান দিয়ে দেবো, যে আমাদের সার্ভিস সমূহ আমি এখানে দিয়ে দেবো এখানে। আপনারা আপনাদের মতন করে অফার গুলো, অটো এসএমএস গুলো সেভ করে নেবেন এখানে।
এখন কোশ্চেন 1 দিলাম, কোশ্চেন 2 আপনার চাইলে বিভিন্ন রকম কোশ্চেন দিতে পারেন, আপনার যতগুলো কোশ্চেন প্রয়োজন সেভ করে দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে কোশ্চেন 2 দিয়ে দেব। এখানে আপনাদের শুধু 80 ওয়ার্ড পর্যন্ত লেখা ধরবে, তার বেশি লেখা ধরবে না। সেই অনুযায়ী আপনারা কোশ্চেন গুলো করে রাখবেন। হ্যাঁ, আমার সম্পূর্ণ ওকে। এখন এই যে 3 নম্বর কোশ্চেন, এগুলো এখান থেকে কোর্স দিয়ে আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখেন এখানে আমাদের প্যাকেজ 70,000 প্লাস কোডিং যুক্ত প্রিমিয়াম রেঞ্জ, মানে তো আমাদের প্যাকেজ সম্পূর্ণ, আমাদের প্যাকেজ সাজানো ওকে। তো আমাদের প্যাকেজ সম্পূর্ণ সাজানো ওকে। এখন দেখেন আমাদের যখন কাস্টমার যখন মেসেজ দেবে, এই মেসেজটা তাদের কাছে সেন্ড হবে, তারপর আপনাদের এখানে এই দুটা মেসেজটা তাদেরকে শো করবে। তো আমরা এখান থেকে কি করবো, সেভ অপশন থেকে সেভ করে দিব। সেভ অপশন থেকে সেভ করে দিব। আমাদের দেখেন এরকম ভাবে ইন্টারফেস গুলো দেখাবে, অ্যাড রান হবে। হ্যাঁ, আমাদের কাজ সম্পূর্ণটাই শেষ। এখন আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনার কিভাবে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন। এখানে আপনার ডলারটা একটু বেশি দিলে আপনার ইনকামটা বা অ্যাডটা একটু ভালোভাবে গ্রো করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।